নীরব কূটনীতির শুরু। বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে? বাংলাদেশের ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর সাম্প্রতিক নয়াদিল্লি সফর আপাতত দৃষ্টিতে একটি নিয়মিত নিরাপত্তা সংলাপের অংশ বলেই মনে হতে পারে, কিন্তু দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই সফরের তাৎপর্য অনেক গভীর। এমন এক সময় এই সফর অনুষ্ঠিত হলো যখন গত 2 বছরের টানাপোড়েনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আবার নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে। অনেকের মতে এটি হতে পারে দুই দেশের মধ্যে নীরব কূটনীতির মাধ্যমে সম্পর্ক পুনর্গঠনের সূচনা। 2024 সালের আগস্টে বাংলাদেশের নাটকীয় রাজনৈতিক পট পরিবর্তনের পর এই সম্পর্ক হঠাৎ করেই নতুন বাস্তবতার মুখোমুখি হয়। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুতি শুধু বাংলাদেশের রাজনীতি নয়, দ্বিপক্ষীয় সম্পর্ককেও একটি বড় ধাক্কা আনে। শেখ হাসিনার ভারতে অবস্থান বিষয়টিকে আরো সংবেদনশীল করে তোলে। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ, বাণিজ্যিক কার্যক্রম ও ভিসা সেবা সহ বিভিন্ন ক্ষেত্রেই স্থবিরতা দেখা দেয়। ফেব্রুয়ারি নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে এখন সেই স্থবিরতা কাটানোর একটি প্রচেষ্টা শুরু হয়েছে বলে মনে হচ্ছে। তবে এই পুনর্গঠন হচ্ছে অত্যন্ত সতর্ক ও হিসেবি কৌশলে। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি পরিচিত বাস্তবতা হলো, যখন রাজনৈতিক সম্পর্ক কিছুটা জটিল হয়ে পড়ে তখন গোয়েন্দা ও নিরাপত্তা সংলাপ প্রায় যোগাযোগের প্রথম কার্যকর পথ হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে ডিজিএফআই প্রধানের দিল্লি সফরটি বিশেষ গুরুত্ব বহন করে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ভারতের সামরিক ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই আলোচনায় প্রধান যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা বলে জানা যাচ্ছে তা হলো, দুই দেশের কেউ যেন নিজেদের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ না দেয়। বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। সাম্প্রতিক কয়েকটি কূটনৈতিক ঘটনাও সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে অনেকেই একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন। এটি ছিল নতুন রাজনৈতিক বাস্তবতার বাংলাদেশের নেতৃত্বের প্রতি ভারতের আনুষ্ঠানিক শ্রদ্ধা ও সম্পৃক্ততার একটি প্রতীকী পদক্ষেপ। একইভাবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রতিনিধিত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার আগ্রহের ইঙ্গিত দেয়। তবে সামনে বেশ কিছু জটিল প্রশ্নও রয়েছে। এর মধ্যে সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি। নতুন সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি প্রশ্ন। অন্যদিকে ভারতের জন্য এটি একটি জটিল কূটনৈতিক সিদ্ধান্তের বিষয়। এই ইস্যু কিভাবে মোকাবেলা করা হবে তা ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। আরেকটি বড় বিষয় হলো গঙ্গা পানি বন্টন চুক্তি। 1996 সালের এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে। নতুন করে এই চুক্তির নবায়ন বা পুনর্বিন্যাসের আলোচনা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল। তবুও বাস্তবতা হলো, বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুই দুই দেশকে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করে রেখেছে। এ কারণেই অনেক সময় দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বড় পরিবর্তনের সূচনা হয় খুব নীরবভাবে, আলোচনার টেবিলে নয় বরং পর্দার আড়ালে।